ভাইস চ্যান্সেলর বাংলো নির্মাণের তৃতীয় পক্ষকে অবৈধভাবে 55 লক্ষ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে এবং নির্মাণ সংস্থাকে 25.81 লক্ষ টাকা প্রদান করা হয়েছে, যেটা ক্যাগরি পরিষ্কারভাবে এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। 3টে গাড়ি আছে, গাড়িগুলো প্রায় এখন চলে না, কারণ গাড়িগুলো কেনাই হয়েছিল হচ্ছে গিয়ে বেআইনি ভাবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে চলছে একের পর এক আর্থিক এবং প্রশাসনিক অনিয়ম। সিএজির অডিট রিপোর্টে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। 2015-16 থেকে 2022-23 অর্থবর্ষের এই রিপোর্টে বিশ্ববিদ্যালয়ে একাধিক নিয়ম লঙ্ঘন এবং বিপুল আর্থিক বেনিয়মের খতিয়ান তুলে ধরা হয়েছে। এ বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা এবং জবাবদিহিতার দাবিতে এবং স্বাধীন তদন্তের আর্জি জানিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠালেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক তথা শিক্ষক পরিষদের সভাপতি ডক্টর দেবাশিস বিশ্বাস। বুধবার উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে দেবাশিস বাবু বলেন, ভাইস চ্যান্সেলরের বাংলো নির্মাণের ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষকে বেআইনিভাবে 55 লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্মাণ সংস্থাকে অতিরিক্ত 25,81,000 টাকা পাইয়ে দেওয়ারও গুরুতর অভিযোগ তিনি তুলেছেন। এর পাশাপাশি রাজ্য সরকারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই টেন্ডার না করে প্রায় 43,29,000 টাকা ব্যয়ে 3টি গাড়ি কেনা, তথ্য প্রযুক্তি সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রেও নজিরবিহীন অনিয়ম, সঠিক দরপত্র ছাড়াই সরাসরি চুক্তির মাধ্যমে প্রায় 2.5 কোটি টাকার কাজ দেওয়া সহ বিশ্ববিদ্যালয়ে একাধিক অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক বৈঠকে সরব হয়েছেন দেবাশিস বাবু। এই বিষয়ে বর্তমান রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। তো বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে, আমরা আশা করেছিলাম যে তৃণমূল আমলে যে দুর্নীতিগুলো হচ্ছিল তার পর্দাফাশ হবে এবং স্বচ্ছভাবে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে। ছেলে মেয়েদের জন্য, তাদের জন্য ভালোভাবে বসার বন্দোবস্ত, থাকার বন্দোবস্ত, ক্লাসের বন্দোবস্তগুলো ঠিকঠাক হবে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে যে বিপুল জনমত নিয়ে জিতে আসা সম্মানীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার এসছেন, সেই সরকার আসার পরেও এখানে দুর্নীতি ঢাকার প্রবণতা এখনো রয়ে গেছে। এবং খুব পরিষ্কার ভাষায় বলছি যে যারা দায়িত্বে আছেন কর্তৃপক্ষ, তাদের মধ্যে অধিকাংশই যেহেতু তৃণমূল আমলে নিয়োজিত হয়েছেন, তাদের অ্যালিজিয়েন্সটা এখনো মনে হচ্ছে যে পূর্বতন তৃণমূলের সরকারের দিকে আছে বা পূর্বতন সরকারের দিকে আছে। তো সেই কারণে আমি যে ব্যাপারটা নিয়ে, আপনারাও এই ব্যাপার নিয়ে সর্বপ্রথম আপনাদের মাধ্যমেই জানি, কারণ এটা আমাদের কাছে রিপোর্ট ছিল না। তো আজকের যে বিষয় সেটা আমি সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটা মেইল পাঠিয়েছি। সেই মেলের বিষয় হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বিস্তারিত অনুসন্ধান এবং জবাব না দেওয়ার প্রসঙ্গে স্বাধীন তদন্তের অনুরোধ। এবং এটা আনন্দবাজার পত্রিকা ও TV9 বাংলার নভেম্বরের রিপোর্ট, এটা উল্লেখ করে আমি বলেছি, কারণ যেহেতু অফিসিয়ালি আমরা কোনো কপি আমাদের কাছে নেই ট্যাগ রিপোর্টের। তো এখানে রিপোর্টের যেটা 9 সেপ্টেম্বর অডিটের সময়কাল হচ্ছে গিয়ে 2015-16 থেকে 2022-23, একটা বিস্তীর্ণ সময়। 23 সালে যে রিপোর্ট বেরিয়েছে, যেটা নিয়ে আপনারা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ দিতে হয়, আপনারা বিশেষ সূত্রে খবর বের করে এই অনিয়মগুলো তুলে ধরেছিলেন। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে প্রত্যেকবারই একটা কথাই বলা হয়েছে যে ইসি না হলে পরে এটা দেওয়া যাবে না। তো 23 সালে এখানে আমি কয়েকটি উল্লেখ করছি যেটা আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি। 23 সালের রিপোর্টে উল্লিখিত কয়েকটি উল্লেখযোগ্য অনিয়ম, যেমন আনন্দবাজার পত্রিকা 16 নভেম্বর 2024, TV9 বাংলা 18 নভেম্বর 2024 প্রকাশিত হয়েছে। ভাইস চ্যান্সেলর বাংলো নির্মাণের তৃতীয় পক্ষকে অবৈধভাবে 55 লক্ষ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে এবং নির্মাণ সংস্থাকে 25.81 লক্ষ টাকা প্রদান করা হয়েছে, যেটা ক্যাগরি পরিষ্কারভাবে এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। 3টে গাড়ি আছে, গাড়িগুলো প্রায় এখন চলে না, কারণ গাড়িগুলো কেনাই হয়েছিল হচ্ছে গিয়ে বেআইনি ভাবে এবং পুরনো গাড়ি কেনা হয়েছিল। 43.29 লক্ষ 43,29,000 টাকা এটা টেন্ডার এবং জেম পোর্টাল অনুসরণ না করে কেনা হয়েছিল। সেই গাড়ি এখনো আমাদের আধিকারিকরা চলে ঘুরে বেড়াচ্ছেন। তথ্য প্রযুক্তি সরঞ্জামে 1 কোটিরও বেশি, 1 কোটি সংখ্যাটা ভেবে দেখুন, 23 সালের 1 কোটি, আজকে 26 সালে সেটার পরিমাণ নিশ্চয়ই অনেক বেশি হবে। এটা ব্যয় করা হয়েছিল সঠিক দরপত্র প্রক্রিয়া ছাড়া। সরাসরি চুক্তিতে 2.5 কোটি টাকা মূল্যের কাজ প্রদান করা হয়েছে, সরাসরি একটা কন্ট্রাক্ট করা হয়েছে কোনো রকমই টেন্ডার বা জেম ছাড়া, যার ফলে রাজ্যের কর হারিয়ে গেছে 7 লক্ষেরও বেশি। এটা আমার অবজারভেশন নয়, এটা আপনাদের বক্তব্য অনুযায়ী, সংবাদ মাধ্যম অনুযায়ী ক্যাগ এটা নিয়ে প্রশ্ন তুলেছিল। চেয়ার টেবিল ক্রয়ে 97 লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল এবং শুধু পরিবহন বাবদ 5,48,000 টাকা খরচা করা হয়েছিল।
এটা স্বচ্ছতা নিয়েও। এবং ক্যাগ সেপ্টেম্বরে বললেন যে 4 মাসের মধ্যে আপনারা এই কোয়ারিজ, এটা কিন্তু ক্যাগ রিপোর্ট নয়, অনেক কাগজে ক্যাগ রিপোর্ট বলে এটাকে উল্লেখ করা হয়েছে, এটা ক্যাগের কোয়ারিজ ছিল, তারা জানতে চেয়েছিলেন যে এই অ্যানোমালিসগুলো কেন। কিন্তু আজকে হিসেব করে দেখুন 2023 থেকে আজকে 2026, প্রায় 4 বছর অতিক্রান্ত হতে চললো। এর মধ্যে অনেক উপাচার্য এসেছেন গেছেন, আবার নতুন উপাচার্য এসেছেন, কিন্তু রেজিস্ট্রার একই আছে এবং প্রশ্ন করলে আপনি একই জবাব পাবেন। এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের এখানকার থেকে যিনি জনপ্রিয় মন্ত্রী আছেন তিনিও ক্যাগ রিপোর্ট সংক্রান্ত কিছু কোয়ারিজ করেছিলেন, তাকেও তারা একই জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছেন? যে ইসি করা ছাড়া এই জবাব নাকি দেওয়া যাবে না। কারণ এইটা আমরা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আমার কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতাও আছে, যেখানে সাধারণ মানুষের অর্থ নিয়ে সরকারি টাকার কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে, সেটার জন্য রিপোর্ট দিয়ে রিপোর্টটা যদি আমরা পাঠিয়ে দিই তাহলে পরে ক্যাগ পরবর্তী পর্যায়ে ব্যবস্থা নিতে পারে। সেই ব্যবস্থা যাতে না নেওয়া হয়, সেই স্বার্থান্বেষী মহল যারা এই জিনিসগুলোকে করেছেন, যারা ক্রয় করেছেন, কারা ক্রয় করতে পারেন সেটা আপনারা জানেন, পারচেস কমিটিতে আছে, টেন্ডার কমিটি আছে, তারাই করেছিলেন। তাদের দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য কতকাল এই দুর্নীতির বোঝা আমরা বইব? তৃণমূল আমলে নয়, দুর্নীতির বোঝা বড় আমাদের ভাগ্যে ছিল, আজকেও কেন আমরা বইব? 2 মাস হয়ে গেল, বারংবার আমরা দাবি করেছি, সম্মানীয় উপাচার্যকে বলেছি, উপাচার্য রাজি ছিলেন, কিন্তু তাকে রেজিস্ট্রার পরামর্শ দিচ্ছেন যে এটা ইসি ছাড়া পাঠানো যাবে না। এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। সম্প্রতি আমারও বহুদিন বাদে প্রমোশন হয়েছে, তো নিয়ম আছে যে ইসিতে প্রমোশনগুলো ইসির মাধ্যমে হতে হয়, কিন্তু যখন ইসি হচ্ছে না, 23 সাল থেকে ইসি হচ্ছে না, তাহলে কি করা হয়? তখন এই সিদ্ধান্তগুলো নিয়ে পরে ইসিতে ওগুলো নোট করা হয়। এটা আমরা আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ, আপনারা জানেন, সেটা আমাদের অ্যাডভাইসারি কমিটি ছিল, সেই মিটিং বহু বছর পর পর হতো। সেই জন্য আমরা কি করতাম, এই সিদ্ধান্তগুলো যেগুলো জরুরি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো নিয়ে সেটা পরবর্তীতে অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে ছুঁয়ে নিতাম। এখানেও সেটা করা যেত যদি সদিচ্ছা থাকতো, কিন্তু সদিচ্ছা নেই। কারণ যারা এই কাজগুলো করেছেন, যারা অপরাধী, তারাই এখনো বিভিন্ন চেয়ারে বসে আছে, তারাই উপাচার্যদের ভুল বোঝাচ্ছেন, তারাই মন্ত্রীদের ভুল বোঝাচ্ছেন যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে ক্যাগে উল্লিখিত সমস্ত আর্থিক অনিয়ম, তহবিলে অপব্যবহার, অনিয়মিত নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি করার জন্য আমি আবেদন রেখেছি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে। এবং ক্যাগের যে মুলতবি প্রশ্নাবলী, যেগুলো 3 বছর ধরে 3 বছর কোথায় 4 বছর ধরে আটকে রাখা হয়েছে, অবিলম্বে যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাখিল করে এবং যাতে জনসাধারণ যাদের টাকাগুলোকে নয়ছয় করেছেন এই আধিকারিকরা এবং কর্তৃপক্ষে যারা ছিলেন, এই পারচেস কমিটি, এই টেন্ডার কমিটি, তাদের নাম প্রকাশ্যে আসতে হবে। তাদের নামগুলো ক্যাগের রিপোর্টে আছে। এখন আমরা চাইছি আপনাদের মাধ্যমে যে এই দুর্নীতির পর্দা ফাঁস হোক, এবং আমার বিশ্বাস যে আমাদের সৎ জনপ্রিয় জনপ্রতিনিধি এবং পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, তিনিও এই ব্যাপারে উদ্যোগ নেবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে অনেক উদ্যোগ নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে অনেক বকেয়া টাকা আনানোর জন্য তিনি উদ্যোগ নিয়েছেন, এবং এই দুর্নীতি পর্দা ফাঁস করে সত্য উদ্ঘাটন করতেও তিনি উদ্যোগ নেবেন বলে আমরা আশা রাখছি। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনের স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এমসে ছিলাম, আমি এমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে।
হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।